সুপ্রভিয়াস অরণখোলা হাটে আসার পূর্বেই আমরা আমাদের খুবই পরিচিত শুভাকাঙ্ক্ষী লোক সোহান ভাইয়ের তানভীর ডেইরি ফার্মে এসেছিলাম। এখানটা একটু দেখার খুব আমার ইচ্ছা ছিল। দেখছিলেন তানভীর ডেইরি ফার্ম, এখানে আমরা প্রবেশ করলাম এবং সোহান ভাইয়ের খামারে কি কি গরু আছে সেটা দেখার জন্য এসেছিলাম। ছোট্ট একটা ভর্তি খুবই সুন্দর লাগলো, এবং দেখছিলেন খুব সুন্দর মানের একটা শাহিওয়াল বা ক্রস ব্রাহ্মা টাইপের কিছু একটা হবে। এবং এখানে একটা ভালো শাহিওয়াল দেখতে পাচ্ছি। দেখছিলেন সোহান ভাই এখনো বাসায় আছে, আমাদের জন্য সে আসছে। তো আমরা তার আগে এই খামারটা একটু ঘুরে দেখছিলাম। বেশ কিছু ছোট্ট টেঙ্গুর কালেকশনও আছে দেখছিলাম। এখানে একটা খুবই সুন্দর হাসা গরু আছে দেখার মতো। তো আমরা এখানে সময় বেশি নষ্ট না করে আমরা হাটের মধ্যে প্রবেশ করব। আসসালামু আলাইকুম সুপ্রভিউয়ার্স, আজকে 28 এপ্রিল মঙ্গলবার আমরা চলে এসেছি অরণখোলা পশুহাট, যেটা কিন্তু ঈশ্বরদীতে অবস্থিত। দেখছিলেন আমার সঙ্গে কিন্তু আমার মেহমান নাইম এবং রনি ভাই রয়েছে। তারা কিন্তু হাটে আজকে গরুর দাম দরের যে স্ট্যাটাস সেটা দেখার জন্য এসেছে আমার সঙ্গে। দেখছিলেন কেন বলা হয় অরণখোলাকে ক্রস গরুর রাজ্য। আমি এখানে লাল গরু খুব কমই দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছিলেন সামনে কিন্তু কুরবানি দিয়ে সামনে রেখে গরুর আমদানির চিত্রটা দেখছিলেন। আমরা এখানে যতক্ষণ ঘুরলাম আমরা কিন্তু লাল গরু খুব কম পরিমাণ দেখতে পেলাম। এখানে যতটুকু দেখতে পাচ্ছিলাম শুধু ক্রস আর ক্রস। আমরা কথা না বাড়িয়ে সরাসরি কিছু গরুর দরদাম আপনাদেরকে দেখাবো। প্রথমেই কিন্তু আমরা যে গরুটা এখানে দেখছিলাম একটা সুন্দর গরু, দরদাম হচ্ছে। গরুটা দেখছিলেন অস্ট্রাল জাতের ব্ল্যাক ভি। দাঁতে কয়টা? দাঁতে নেই। কত দাম চা হচ্ছে? বলছিল ফ্ল্যাগ ভি, দাঁত হয়নি। মোটামুটি ওজন আমার কাছে দেখে যেটা মনে হচ্ছে 4 মনের কাছাকাছি। 1,60,000 দাম চেয়েছে। 145 দাঁত হয়নি তো? 1,45,000 চাচ্ছিল। খুব সুন্দর মানের এই বাচ্চাটা দেখছিলেন, পার্সেন্টেজটা খুব ভালো। আমরা একটু দাম দর করে দেখি। দাদা 20 ভেঙে কি দাম এটার? না 20 ভেঙে বেচবেন না? কেমন দাম পাচ্ছেন? কেবল আসলাম দাদা, দাম পাননি? না আসে পাইলাম। দেখাচ্ছিলাম একেবারে ছোট কিছু ফ্রিজিয়ান জাতের গরুগুলো, যেগুলো কিন্তু সবাই বেশি বেশি দেখতে চান। দেখছিলেন কেমন দাম চা হচ্ছে? এবারে তার মধ্যে 3টা দেখছিলাম ছোট, এবং এই পাশে 3টা একটু বড়। 1,15,000 এভারেজ হচ্ছে। কত করে? 100 করে হলে দেওয়া যাবে। আর ওই বাকি ওই একটু বড় 3টা 120 করে। 110। ওই 3টা বড় 3টা 110 করে হলে সেট। আচ্ছা, হ্যাঁ, এখানে যে 2টা দেখতে পাচ্ছিলাম মোটামুটি 2টা মিলে 7 মনের ওজনের হিসাব। বাচ্চাগুলো যেহেতু দামের হিসাবে আসবে না। দেখছিলেন বডিটা কত সুন্দর গরু। আমরা দামটা জানি। আঙ্কেল এই 2টা কেমন দাম চাচ্ছিলেন? 240। 240 কিলো দাম চেয়েছে, 120 করে। দেখছিলেন এখানে যে লটটা দেখাচ্ছিলাম, এখানে কিন্তু এই দিকের 5টা মোটামুটি 3 মন করে বডি ওয়েট, এবং এই দিকের গরুগুলো একটু বড়। এই গরুগুলো, এই 4টা গরু কেমন দাম চাচ্ছিল ভাইয়া? 1,35,000 করে পিস চা হচ্ছে। মানে কম দাম কেমন কি? কত? 1,15,000 করে। এবার ঠিক আছে দামটা। 10 টাকা দাম বেশি চা লাগে না অবশ্যই। আর হয় না। কত নেবেন এটা? 135। কি মোটা মোটা পা হাত পা। বেচা কিনা দাম কি? ছোট দাম কি? ছোট দাম বলেন তো। নাও আমাকে 1,10,000 ভেঙে হবে না? কত ফাইনাল রেট কি? 30। সুপ্রভিউয়ার্স, যারা ফ্রিজিয়ান গরু পছন্দ করেন এবং পালতে চান, দেখছিলেন এরকম গরু একটা থাকলে আপনার খামারে এটা কিন্তু অনেক টাকার গরু হবে। গরুটার পা হাত পা দেখে কিনবেন। এরকম বডিটা স্ট্রেট, লেজ ছোট, সব কিছু বৈশিষ্ট্য যাতে এই গরুটার মধ্যে যেন দেখতে পাচ্ছি আমি। দেখছিলেন আমি যদি গরুটা ঘুরিয়ে দেখাই,
আমার সামনে ছোট ছোট যে ফ্রিজিয়ান বাচ্চাগুলো দেখছিলেন, এগুলো সবই ষাঁড় বাচ্চা। এই কাকার, কাকা কত করে দাম চাওয়া হচ্ছে? 60-65। এটাই চাওয়া দাম, বেচা কিনা কেমন কি? এটাই বেচা কিনা দাম। এছাড়াও পেছনের দিকে কিন্তু লাল গরুগুলো দেখা যাচ্ছে। আসলে লাল বাচ্চা খুবই কম দেখতে পাচ্ছিলাম, যদিও এখানে একটা লট দেখতে পাচ্ছিলাম। তোমার ছোট্ট করে দাম বলো, যেটা বেচবা সেটা বলো। 1,15,000 কত? 115 90 ভেঙে কথা বলো। আর আর ওই ওই পাশে তিনটা, ওই পাশে তিনটা 85 করে ভাই। 85 করে। দেখছিলেন এটা এটা আমার মনে হয় হিসাবে এটা আমি 90 এর নিচে আইডিয়া করছিলাম, গরুটা খুব বেশি বড় না। কিন্তু এ ভাই তোমার লাস্ট কত, এটা শেষ কতটা? কত? 15 ভাই। এটাই লাস্ট দাম? সাদা হাসা এই গরুটা দেখছিলেন, খুবই সুন্দর, কিন্তু ওজন মোটামুটি 100 কেজির নিচে। আমরা এটাকে দাম করছিলাম, এটা 2 দাঁত। ভাই 115 দাম চেয়ে লাস্ট, আর 100-র উপরে সামথিং কিছু আশা করছে। এটাকে আমরা 80 পর্যন্ত দাম দিলাম। বাটি ক্রস টাইপের এই গরুটা আমরা দেখছিলাম, ভাই কিন্তু 250-র উপরে খেয়াল করছে। এটাকে আমরা 190 পর্যন্ত দাম দিলাম। গরুটার আনুমানিক ওজন কিন্তু আমরা 6.5 মন ধরছিলাম। 350 দাম চালু মানায় পাগল কেটে করে 400 দেখছিলেন সুন্দর এই গরুটা, 2 দাঁত তো নাকি? 2 দাঁত। 2 দাঁতের এই গরুটা ভাইয়ের চাওয়া দাম ছিল 2,90,000। লাস্ট কিন্তু ভাই 250-র কথা চিন্তা ভাবনা করছিল। কাস্টমার এসে তাকে 2,40,000 পর্যন্ত দাম দিয়েছে। এটা কিন্তু আমাদের নাইম 8 মন তাক করেছে। 2 দাঁত কেমন দাম চাওয়া হচ্ছে দেখছিলেন? একবারে হাড্ডি সার যারা পছন্দ করেন, 2 দাঁতের এই হাড্ডি সারটা অরণখোলা থেকে আমরা দেখাচ্ছিলাম। ওজন কিন্তু এটা 100 কেজির কমই ধরবে সবাই। 1 লাখ দাম চাইলো। কাকা বেচা কিনা কি? 80 ভেঙে কথা বলেন। 80 ভাঙা যাবে না? কত ফাইনাল দাম আপনার? গরুর গায়ে তেমন কিছুই নাই তো, এই তো একবার কঙ্গল সার। 80 ভাঙলে ওটা নেওয়া যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, অরণখোলা হাটের আমরা বকনা হাটে প্রবেশ করলাম। দেখছিলেন যে জায়গাটাই খুবই সুন্দর সুন্দর বকনাগুলো কিন্তু বেচা কিনা হচ্ছিল। আমরা সেই জায়গায় আসলাম একটু বকনার বাজার দেখতে। তো কেমন দাম চাইছেন ভাই? 95। এটার দাঁতে দাঁতে নিতে হয়? না না দাঁতে নাই ভাই। বয়স কয় মাস হতে পারে? 13-14 মাস। তলাটা একটু দেখি। দেখা দেখছিলেন গরুটার তলা দেখাচ্ছিলাম। এখানে একটা মুন্ডি জাতের গরু দেখছিলাম। এটা এটা কেমন দাম চাওয়া হচ্ছে? 145। দাঁত হয়েছে? দাঁত হয়নি, 1,45,000 দাম চাচ্ছে। বেচা কিনা এটা কেমন আসবে? এটা কি 20-এর নিচে আসে না? এগুলো 20-এর উপরে দাম ধরবে। এগুলো কি তাই? এগুলো দেখছেন, এগুলোকে কিন্তু হিটে আসার উপযুক্ত চলে এসছে দেখে মনে হচ্ছে। এগুলোর হাইট আছে এবং বডিতে মোটামুটি 3.5 মণ গোস্ত আছে। এছাড়া যদি ছোট গরু আপনারা নিতে চান তাহলে কিন্তু ছোট গরুর অভাব নাই। সব বকনা গরুগুলো দেখছেন কিভাবে সাজানো আছে। আমরা ছোট গরুর রেটগুলো আপনাদেরকে জানাবো। এখানে যে গরুগুলো দেখছিলাম এগুলো জাত মান খুব সুন্দর। এগুলো কিন্তু এক সাইজ ছোট, ওগুলো চাই। দেখছিলেন এখানে কিন্তু হাট অফিসের সম্ভবত আমি আছি। হাট অফিসের সামনে যে গরুগুলো দেখাচ্ছিলাম, এখানে লটে কিছু সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছিলাম। আমরা যদি এখানে বিক্রেতা ভাইয়ের সঙ্গে কিছু কথা বলি। 3,75,000 চাইছেন। এগুলো দাঁত দাঁত হয়েছে? এই 3টা গরু 3,75,000 দাম চাচ্ছিল আস্কিং প্রাইস। এগুলো কিন্তু প্রত্যেকটাই 3.5 মণ প্লাস, মানে 4 মণের একটু কম হবে। এগুলো আবার আরও বেশি। আমরা এখানে এসে আমাদের সাইদুল ভাইকে পেয়ে গেলাম। সে কিন্তু সিটি হাট এবং অরণখোলা হাট রেগুলার করে। এখানে দেখছিলেন সে কিন্তু 3 পিস গরু নিয়ে এসছে বড় বড়। আমরা তার কাছ থেকে দামের বিষয়টা
জানবো কোনটা কেমন দাম চাচ্ছেন? 1,15,000 চাইছি, হুম 10 হলে বেচা যাবে। আর এগুলো পাশের গুলো এগুলা 2টা 25 হলে দেওয়া যাবে একদম। 125 করে, মানে 2.5 লাখ, 12.5 করি। মানে 12.5 মানে 1,25,000। না না, হলস্টাইন ফ্রিজিয়ান সব আদা। আপনার ফোন নম্বরটা একটু বলেন। ফোন নাম্বারটা দাও। 017 5616 5616 5316। 5316। দাঁতে কয়টা এটার? ছটা জার্সি জাত এটার? জাত জাত কি জার্সি? আছে। এটার বাচ্চা হচ্ছে 220 চাইলেন। দুধ দুধ কয়টা? 12টা আছে সকালে। 12টা দেখছিলেন। 6 দাঁতের এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু গরুর বডিতে খুব বেশি গোস্ত নয়। দেখছিলেন ঈশ্বরদী অরণখোলার গাভীহাটায় আসলে না আসলে না, আমরা দেখাচ্ছিলাম এখানে কোয়ালিটিফুল কিছু গাভী। আমি প্রথমে যে গাভীটা দেখাচ্ছিলাম 2 দাঁতের এই গাভীটা, হাইট মোটামুটি 60 ইঞ্চির কাছাকাছি, 60 ইঞ্চির কাছাকাছি হবে height। আর না, হাইটটার বলছি, হাইট তো 60-এর কাছাকাছি হচ্ছে। বিশাল গরু কেবল দুধা। 3 দিন, এটা প্রথম বিয়ান নাকি? 3 দিন হয়েছে বাচ্চা হওয়া। 14 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে। দেখছেন দাম চাইছিল 280, 250 বগে বগে বেচার তার খেয়াল আছে। বাচ্চাটা কি ষাঁড় বাচ্চা? হ্যাঁ, সার বাচ্চা দেখেন কি বাচ্চা, 1.5 মণ 60 কেজি ওজন আছে। আজ 3 দিন আর ভাই কেমন দাম চাইছেন এটা? দেখছিলেন সুন্দর সুন্দর গাভীগুলো কিন্তু এখানে সাজানো আছে। অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করেন যে এদের গাভীতে টক, তেঁতুল, আরও অনেক কিছু খাওয়ানো থাকে, যার কারণে দুধের বাটগুলো এরকম। যাই হোক না কেন, এখানে দেখছিলেন গাভীগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। পার্সেন্টেজ, এই দুইটার পার্সেন্টেজ খেয়াল করেন। এবং এখানেও আমরা বেশ কিছু সুন্দর সুন্দর গাভী দেখতে পাচ্ছিলাম। 20 দাম চা হচ্ছে। এটা বাচ্চা ছাড়া নাকি? প্রেগনেন্ট? কয় মাসের? 9 মাস। এটাও আপনার? এটা কেমন দাম চাচ্ছে? 195। 2 দাঁত 175। দেখছিলেন 1,75,000 দাম চাচ্ছে। এটা কিন্তু এখনো দাঁত হয়নি। এটাও প্রেগনেন্ট। ঈশ্বরদী বাজারে, অরণখোলা বাজারে আমরা হাড্ডি সার গরুগুলো দেখাচ্ছিলাম। এখানকার রেটটা একটু যাচাই করা দরকার ছিল। এগুলোর বয়স কেমন? কয় দাঁত করে? এই 2 দাঁত, 6 দাঁত, 6 দাঁত। এটা তো খুব সুন্দর মানে একটা শাহিওয়াল। কেমন দাম চাওয়া হচ্ছে এভারেজে? 75। মানে এভারেজে কি সব এরকমই 75-80 এরকমই দাম চাওয়া? 85 করে। কত কি হলে ছুটবে এগুলো এভারেজ? 85,000 হলে বেচা যাবে।